প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি পরীক্ষায় ইমেইল অ্যান্সার করা নিয়ে চিন্তিত? বই থেকে একদম হুবহু মুখস্থ করেও পরীক্ষায় ভালো মার্কস পাচ্ছ না? তার উপরে টেনশন, যদি কমন না পড়ে তাহলে কি উপায় হবে? তোমাদের সব টেনশনকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার জন্য চলে এলাম আমরা আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজ আমরা দেখাবো পরীক্ষায় ইমেইল কমন না পড়লেও কিভাবে ইমেইল লিখলে সর্বোচ্চ মার্কস পাওয়া যাবে, তার দুর্দান্ত কিছু টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক। শুধু তাই নয়, সেই কৌশলগুলো ব্যবহার করে কিভাবে ইমেইল লেখা যায় তা আমরা লাইভ দুটি ইমেইল লিখে তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। তো আজকের পর থেকে তোমাদের ইমেইল নিয়ে নো চিন্তা, ডু ফুর্তি। এরপর ইমেইল হয়ে যাবে তোমাদের কাছে একদম পানির মতো সোজা। তো বন্ধুরা, রেডি তো? তো আজকে যারা তোমরা প্রথমবার ক্লাসটিতে জয়েন করেছো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। তারপর তোমাদের নাম, শ্রেণী, সেকশন, রোল নম্বর লিখে তোমাদের উপস্থিতি সবাইকে জানিয়ে দাও। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ক্লাসটি তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে খুব দ্রুত খুঁজে পাও। বরাবরের মতো আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি, তোমাদের ইংরেজি শিক্ষক ইনামুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে তোমরা বুঝে গিয়েছো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ইমেল রাইটিং টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভিডিওটি কিছু সময়ের জন্য থামিয়ে রাখো। তারপর এই দুটি ইমেল প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নাও, আর পাশের সবুজ রঙের অ্যানোটেশনগুলোর প্রতি একটু লক্ষ্য রাখো। তারপর দেখো এই দুইটি ইমেলের ভেতরে কি পার্থক্য রয়েছে অথবা কি সাদৃশ্য রয়েছে। তোমরা যদি ভালোভাবে এই ইমেল দুটির প্রতি লক্ষ্য রাখো তাহলে আজকের পাঠ বোঝা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব পরীক্ষায় ইমেল কিভাবে আসে। সাধারণত দুভাবে পরীক্ষায় ইমেল আসে। প্রথমত এভাবে, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড কনগ্রাচুলেটিং হিম অর হার অন হিজ অর হার ব্রিলিয়ান্ট সাকসেস। তোমরা লক্ষ্য করো এই ইমেলটিতে শুধুমাত্র সাবজেক্ট উল্লেখ রয়েছে আর বাকি কোনো কিছুই উল্লেখ করা নেই। প্রথমত বলা আছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে একটি ইমেল লেখো। কি জন্য লিখবে? কনগ্রাচুলেটিং হিম অর হার, তাকে অভিনন্দন জানিয়ে। কি জন্য অভিনন্দন জানাবে? অন হিজ অর হার ব্রিলিয়ান্ট সাকসেস, তার অসাধারণ সফলতার জন্য। তো এখানে শুধু সাবজেক্টটি ভালো করে দেয়া আছে, হিজ অর হার ব্রিলিয়ান্ট সাকসেস। এখানে কে ইমেল পাঠাচ্ছে সেটি উল্লেখ করা নাই। আমরা বুঝতে পারছি কেউ একজন পাঠাচ্ছে এবং কোনো একজনের কাছে পাঠাচ্ছে, কিন্তু পরীক্ষায় আরেকভাবে ইমেল আসে। দেখো পরবর্তী ইমেলটি, সাপোজ ইউ আর হাসান অর হাসিনা। মনে করো তুমি হাসান অথবা হাসিনা। তালিম অর ফাতেমা ইজ ইউর ফ্রেন্ড, তালিম অথবা ফাতেমা তোমার বন্ধু। শি অর হি স্টুড ফার্স্ট ইন হিজ অর হার ফাইনাল এক্সাম, সে তার ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছে। নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড কনগ্রাচুলেটিং হিম অর হার অন হিজ অর হার ব্রিলিয়ান্ট সাকসেস। এখন তোমার বন্ধুকে তার অসাধারণ সফলতার জন্য অভিনন্দন জানিয়ে একটি ইমেইল লেখো। এই ইমেলটির সাথে আগের ইমেলটির পার্থক্য হচ্ছে, আগের ইমেলটিতে শুধু সাবজেক্ট বলা ছিল, কিন্তু এই ইমেলটিতে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো আমাদেরকে ইমেইল লেখার সময় ব্যবহার করতে হবে। প্রথমত দেখো এখানে বলা আছে সাপোজ ইউ আর হাসান অর হাসিনা, অর্থাৎ তুমি হাসান অথবা হাসিনা, যে কোনো একটি তোমাকে ব্যবহার করতে হবে। আমরা হাসান ব্যবহার করব। পরীক্ষায় সাধারণত দুটি নাম দেয়া থাকে, একটি ছেলে আর একটি মেয়ে। তো এরপরে দেখো, এরপরে আছে তালিম অর ফাতিমা ইজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ যে ইমেলটি পাঠাচ্ছে সেন্ডার, তার নাম এখানে দেয়া আছে, যার কাছে পাঠাচ্ছে তার নাম এখানে দেয়া আছে। আমরা যখন নাম ব্যবহার করতে হবে তখন হচ্ছে এই দুটি নামই ব্যবহার করতে হবে। এরপরে সে কি করেছে সেটাও বলা আছে, শি স্টুড ফার্স্ট ইন হিজ অর হার ফাইনাল এক্সাম। এখন আমাদেরকে কি করতে হবে? নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড। এখন আমরা আমাদের বন্ধুর কাছে আমরা একটি চিঠি লিখব। কি লিখে? কনগ্রাচুলেটিং হিম অর হার অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, তার অসাধারণ সফলতার জন্য তাকে অভিনন্দন জানিয়ে। তো আগের এই ইমেলটির সাথে বর্তমানে এই ইমেলটির পার্থক্য হচ্ছে এখানে তিনটি ইনফরমেশন দেয়া আছে। এই তিনটি ইনফরমেশন আমাদেরকে ইমেল লেখার সময় ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরো এই সাদা জায়গাটি একটি পরীক্ষার খাতা।
পরীক্ষার খাতার পাতাগুলো সাধারণত 10.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি হয়ে থাকে। তো আমাদের এই পাতাটির আসপেক্ট রেশিও একই, অর্থাৎ পরীক্ষার খাতা যেরকম এই পাতাটিও সেরকম। তো চলো আমরা প্রথমে মার্জিন টেনে নেই। বাঁ পাশ থেকে 1 ইঞ্চি এবং উপর থেকে 1.25 ইঞ্চি পরিমাণ জায়গা আমরা ছেড়ে নেব, এবং মার্জিন টানার সময় অবশ্যই আমরা পেন্সিল দিয়ে টানবো। এই মার্জিন লাইনের ভিতরে, এই মার্জিন লাইনের বাইরে আমাদের কিছু লেখা যাবে না। এই জায়গাটি সবসময় আমাদেরকে সাদা একেবারে পরিচ্ছন্ন রেখে দিতে হবে। এরপরে ধরো আমরা যে ইমেলটির অ্যান্সার করব সেই ইমেলটি হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। তো সুতরাং আমরা লিখব অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10। এটি একটি টাইটেল। তোমরা জানো টাইটেলে প্রত্যেকটি ওয়ার্ড ক্যাপিটালাইজেশন করতে হয়, শুধু প্রিপোজিশন এবং আর্টিকেল ছাড়া। তো আমরা এখানে লিখলাম অ্যান্সার। আমরা এখানে অ্যান্সারের সংক্ষিপ্ত রূপ লিখেছি, কারণ পুরো অ্যান্সার যদি লিখতে যেতাম, পুরো অ্যান্সার লিখলে আমরা এখানে জায়গায় সংকলন হতো না এবং এটা দেখতে খুব একটা সুন্দর দেখা যেত না। তো সুতরাং আমরা অ্যান্স লিখে তারপরে টু দ্য কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন আমরা এখানে সংক্ষেপে লিখেছি, কোয়েশ্চেনের কিউটা বড় হাতের দিয়েছি, নাম্বারটাও সংক্ষেপে লিখেছি NO, তারপরে 10। তোমরা হচ্ছে এভাবে পরীক্ষার খাতায় সবার আগে কোন প্রশ্নের উত্তর দিতে যাচ্ছ সেটি সবার আগে লিখবে। এটি অনেকে এই মার্জিন লাইনের উপরে লেখে। কোনো অবস্থাতে তোমরা এই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এটাকে মার্জিন লাইনের উপরে লিখবে না, এটাকে অবশ্যই তোমরা এই তোমাদের মার্জিন লাইনের ভেতরে লিখবে। তো এরপরে তোমরা এর চারদিকে চাইলে এরকম একটি বক্স টেনে দিতে পারো, বক্সটি যাতে একদম সোজা এবং সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখবে। তারপরে অনেকে হচ্ছে এভাবে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেয়, দিলে সুন্দর দেখা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে হাইলাইটার দিয়ে হাইলাইটিং করাটা পছন্দ করি না, কারণ তোমার এই পাশটা সুন্দর দেখা গেল, ঠিক এর ও পাশে ও হাইলাইট হয়ে যায়, ও পাশে অনেক লেখা থাকে যে লেখাটা তোমার হাইলাইট করার প্রয়োজন পড়ে না, ফলে এই পৃষ্ঠার অপর পৃষ্ঠাটা দেখতে খুবই বিশ্রী দেখা যায়। তো আমি ব্যক্তিগতভাবে হাইলাইট করাটাকে উৎসাহিত করছি না। এরপরে আমরা ইমেইলের জন্য ছোট ছোট 4টি বক্স এঁকে নেব, বক্সগুলো যাতে একই সমান হয় সেদিকে লক্ষ্য রাখবো। এরপরে একটি বড় বক্স আঁকবো। তো ইমেইলের জন্য কি বক্স আঁকতেই হবে? না, বক্স আঁকতে হবে না, বক্স আঁকলে সুন্দর দেখা যায়। তো আমরা একটু সুন্দরভাবে ইমেইলটাকে প্রেজেন্ট করার জন্য বক্স আঁকবো। তো প্রথম 4টি বক্সে আমরা প্রথমত ফ্রম, তারপরে টু, তারপরে ডেট, এরপরে সাবজেক্ট, এই 4টি বক্সে 4টি লিখে ফেলব। এরপরে আমরা পেন্সিল দিয়ে একটা দাগ দেব। পেন্সিল দিয়ে কেন দাগ দেব সেটা তোমরা এখনই বুঝতে পারবে। আমরা আগে প্রশ্ন থেকে যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন থেকে আমরা জানতে পারলাম যে ইমেলটি হচ্ছে হাসান পাঠাচ্ছে। তো ধরে নিচ্ছি হাসানের ইমেল অ্যাড্রেস হচ্ছে hasanjamil@gmail.com। আমরা জানি ইমেল অ্যাড্রেস যখন লিখব অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতে লিখতে হবে, কোনো অবস্থাতেই ইমেইলে বড় হাতের অক্ষর লেখা যাবে না, এবং ইমেইল লেখার প্রথম থেকে শেষ পর্যন্ত, ইমেইল অ্যাড্রেসের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও বড় হাতের অক্ষর তো ব্যবহার করা যাবেই না, তার সাথে কোনো ধরনের ফাঁকা জায়গায় স্পেস ব্যবহার করা যাবে না। অনেকেই ভুল করে প্রথম অক্ষরটি বড় হাতের দিয়ে থাকে, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখো আমরা একটা কোলন দিয়েছি, এই কোলনটি আমরা ঠিক এই যে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি দাগ বরাবর দেব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এরপরে টু, তো আমরা জানি যে যার কাছে পাঠানো হচ্ছে তার নাম হচ্ছে তালিম, তা ধরে নেই তার ইমেল হচ্ছে talim.enam@yahoo.com। আচ্ছা, এরপরে তারিখ, আমরা যে তারিখে পাঠাচ্ছি সাধারণত সে তারিখটি আমরা এখানে লিখব। তো তারিখ লেখার অনেকগুলো সিস্টেম আছে, এই স্টাইলটি আমার কাছে ভালো লাগে, তোমরা চাইলে এই স্টাইলে লিখতে পারো। প্রথমত আমরা আজকে কি বার সেটা লিখব, ধরো আজকে হচ্ছে ওয়েডনেসডে, প্রথমে ডাব্লিউটা অবশ্যই বড় হাতের হবে, এরপরে একটা কমা, তারপরে এখন কি মাস সে মাসটি লিখব, ধরো এখন মে মাস, তো আমরা মে লিখলাম। ধরে নিচ্ছি আজকে 3 তারিখ, যদি 1 থেকে 9 তারিখের ভেতরে হয় তাহলে আগে অবশ্যই আমরা একটা শূন্য দেব। আজকে হচ্ছে 3রা মে, এরপর একটা কমা দেব, কমা দিয়ে 2020, এরপর আরেকটি কমা হবে, আরেকটি কমা হয় এখন যে সময়, অর্থাৎ তুমি যে সময় লিখছো সেই সময়টা উল্লেখ করব। ধরে নিচ্ছি এখন সকাল 11:12, তাহলে এভাবে আমরা 11 দিয়ে তারপর একটি কোলন দেব, কোলন দিয়ে তারপরে আমরা 12 লিখব, 12 লিখে সকাল হলে AM, দিন 12টার পরে হলে PM লিখব।
এরপরে আসো সাবজেক্ট লিখবো। সাবজেক্ট লেখার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা অনেকে এখানে সাবজেক্ট না লিখে শুধু সাব লিখো। শুধু সাব কোনো অবস্থায় লেখা যাবে না। সাব লিখলে জিনিসটা সুন্দর দেখা যায় না, দৃষ্টিকটু লাগে। তাছাড়া তুমি ফর্ম লিখেছো পূর্ণ করে, টু লিখেছো না পুরোটা, ডেট লিখেছো পুরোটা, তাহলে সাবজেক্ট কেন অর্ধেক লিখবে? সাবজেক্ট অবশ্যই পুরোটা লিখবে। আর সাবজেক্টটা লেখার সময় এমনভাবে লিখতে হবে যাতে তোমার পুরো ইমেলটির সামারি হয়। আর সাবজেক্টে নিয়ে আমাদের খুব একটা চিন্তা ভাবনা করতে হবে না, কারণ সাবজেক্টে আমাদের প্রশ্নে উল্লেখ থাকে। তাহলে আমরা জেনেছি যে আমাদের একটি ইমেল লিখতে হবে আমাদের বন্ধুকে কনগ্রাচুলেশন জানিয়ে। কি জন্য কনগ্রাচুলেশন জানাবো? সে পরীক্ষায় ভালো করেছে। তাহলে আমরা একটা সাবজেক্ট লিখলাম কনগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট রেজাল্ট। তো ইমেলের এই পর্যন্ত এই চারটি ফ্রম, টু, ডেট, সাবজেক্ট, এই চারটি জিনিস যে কোনো ইমেলই তোমাকে লিখতে হবে, খুব সুন্দরভাবে লিখতে হবে। ফর্ম না দিলেও চলে, তবে অবশ্যই তোমরা এই ফর্ম, টু, ডেট, সাবজেক্ট এই চারটা জিনিস দেবে, দিলে দেখতে সুন্দর দেখা যায়। এরপরে আমরা যে দাগটি দিয়েছিলাম সেই দাগটি মুছে দেব, এবং এবার দেখবে যে খুব সুন্দরভাবে চারটা কোলন একই জায়গায় পড়েছে এবং দেখতে সুন্দর লাগছে। এরপরে আমরা লিখব হাই তালিম, অর্থাৎ যার কাছে ইমেলটা পাঠাচ্ছি, হাই লিখে তার নাম লিখে একটা কমা দেব। এটাকে বলা হয় গ্রিটিংস, অর্থাৎ সম্ভাষণ। যে কোনো ইমেলই গ্রিটিং দিয়ে শুরু করতে হয়। তো আমরা হাই তালিম লিখতে পারি, অথবা হাই না লিখে হেও লিখতে পারি, হে তালিম অথবা হ্যালো তালিম, যেভাবে ইচ্ছা সেভাবেই লেখা যায়, তবে আমি হ্যালো তালিমটাই রাখলাম। এরপরে আমরা লিখব কনগ্রাচুলেশন অন ইউ ফর ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। আমরা যে লাইনটা লিখলাম এই লাইনটা হচ্ছে আমাদের পারপাস অফ রাইটিং, লেখার উদ্দেশ্য, অর্থাৎ আমরা কি কারণে ইমেলটি লিখছি, গ্রিটিং এর পরপরই সেই লাইনটি আমাদের লিখতে হবে। আর এই লাইনটির আইডিয়া আমরা পেয়ে যাব সাবজেক্ট থেকে। দেখো সাবজেক্টে লেখা আছে কনগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট সাকসেস। তো আমাদের বন্ধুকে আমরা কনগ্রাচুলেশন জানাবো তার ভালো রেজাল্টের জন্য। আসো আমরা প্রথমে সেটি এভাবে জানাবো, কনগ্রাচুলেশন অন ইউ, তোমাকে অভিনন্দন, ফর ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার অসাধারণ ফলাফলের জন্য। এরপরের লাইনে আমরা লিখব মাই জয়েস knew no bound when I came to know that you stood first in the final examination. You really deserve it. This is nothing but the outcome of your hard labor. My parents are also very happy to know the news. দেখো এই যে পারপাসের পরে যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে ইউর ফিলিংস, অর্থাৎ তোমার অনুভূতি। আমরা যে কারণে ইমেলটা লিখছি সেই কারণে, অর্থাৎ তার প্রতি আমাদের অনুভূতিটা কীরকম। দেখো আমার বন্ধু পরীক্ষায় ভালো করেছে, তো সেজন্য আমার অনুভূতিটা কি হচ্ছে? আমার অনুভূতিটা হচ্ছে মাই জয়েস নিউ নো বাউন্ড, আমার আনন্দের কোনো সীমা ছিল না। ওয়েন আই কেম টু নো, যখন আমি জানতে পেরেছি যে ইউ স্টুড ফার্স্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, যখন তুমি ফাইনাল পরীক্ষায় খুব ভালো করেছো, অর্থাৎ পরীক্ষায় প্রথম হয়েছো। ইউ রিয়েলি ডিজার্ভ ইট, তুমি যে পরীক্ষায় প্রথম হয়েছো এটা আসলে তুমি প্রাপ্য। তুমি কেন প্রাপ্য? দিস ইজ নাথিং বাট দ্য আউটকাম অফ ইউর হার্ড লেবার, এটা তোমার কঠিন পরিশ্রমের একটা ফলাফল। তুমি যে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো এটা এমনিতে হয়নি, তুমি এটা প্রাপ্য। দিস ইজ নাথিং বাট দ্য আউটকাম অফ ইউর হার্ড লেবার, এটা তোমার কঠিন পরিশ্রমের ফলাফল। মাই প্যারেন্টস আর অলসো হ্যাপি, আচ্ছা পরীক্ষায় যে তুমি ভালো করেছো শুধু আমি একা হ্যাপি না, মাই প্যারেন্টস আর অলসো ভেরি হ্যাপি, আমার মা বাবাও খুবই আনন্দিত, টু নো দ্য নিউজ। এই দ্বিতীয় অংশগুলো হচ্ছে ইউর ফিলিংস, তোমার অনুভূতি। অর্থাৎ প্রথম যে পারপাস আছে, পারপাস অফ রাইটিং, রাইটিংয়ের পরে তোমার অনুভূতিটা কি সেই অনুভূতিটা তোমাকে জানাতে হবে। এই অংশটুকু লেখা একটু কঠিন, যদি কমন না পড়ে তাহলে একটু ভেবেচিন্তে এই অংশটুকু লিখতে হবে। এরপরে যেটা থাকবে, I hope you will also continue doing same sort of result in your future exams. Convey my best wishes to your parents and love to all. এই অংশটা হচ্ছে ওয়েল উইশিং, অর্থাৎ ইমেল যখন আমরা শেষ করে দেব শেষে আমরা একটা শুভকামনা দিয়ে শেষ করব। আমরা জানি যে বন্ধু ভালো রেজাল্ট করেছে, সুতরাং I hope you will also continue doing same sort of result in your future exam. তো আমরা একটা তার জন্য শুভকামনা করব যে সে ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও একই রকম ভালো রেজাল্ট করতে থাকবে। কনভে মাই বেস্ট উইশেস টু ইউর প্যারেন্টস, আমাদের বন্ধুর বাবা মাকে আমরা হচ্ছে শুভেচ্ছা জানাবো।
তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাবে, অ্যান্ড লাভ টু অল, সবাইকে সবার প্রতি থাকলো কি ভালোবাসা। এরপরে আমরা লিখব ইউরস এভার। এই অংশটিকে বলা হয় ক্লোজিং। আমরা এই অংশটিকে এখানে ইউরস এভার, এটা একটা ইনফর্মাল ইমেল। তোমরা জানো যে যখন বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন পরিচিত মানুষের কাছে কোনো ইমেল লেখা হয়, সেই ইমেলটি হচ্ছে ইনফর্মাল ইমেল। তো ইনফর্মাল ইমেইলে সাধারণত ইউরস এভার, অথবা তুমি এখানে বাবা মার কাছে যদি লেখো তাহলে ইউর লাভিং সান, ইউর লাভিং ডটার, এগুলো লিখতে পারো। এরপরে একটা সিগনেচার থাকবে। আমরা জানি যে ইমেলটি পাঠাচ্ছে কি হাসান, তাহলে হচ্ছে এখানে হাসান একটা সিগনেচার, হাসান জামিল। তো মোটামুটি একটি ইমেইলে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবার একটু দেখো, প্রথমে হচ্ছে হ্যালো তালিম, অর্থাৎ প্রথমে হবে কি গ্রিটিংসের পরে থাকবে কি তোমার পারপাস অফ রাইটিং, অর্থাৎ তুমি কি কারণে লিখছো সে কারণ। এরপরে থাকবে ইউর ফিলিংস, এরপরে থাকবে ওয়েল উইশিং, এরপরে থাকবে ক্লোজিং, এবং সবার শেষে থাকবে সিগনেচার। তো তোমরা ইমেলটি খুব সুন্দর করে আরও একবার পরিচ্ছন্নভাবে দেখে নাও। তোমরা যদি ঠিক এভাবে পরীক্ষায় ইমেল লিখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা বেশ ভালো মার্কস পাওয়ার আশা করতে পারো। প্রথমত কোনো ধরনের কাটাছেঁড়া করা যাবে না, খাতাটা একদমই পরিচ্ছন্ন থাকতে হবে। এরপর কোনো ধরনের স্পেলিং মিস্টেক করা যাবে না, গ্রামাটিক্যাল এরর রাখা যাবে না। তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন ঠিকঠাক রাখতে হবে। ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যেখানে বড় হাতের বর্ণ ব্যবহার করার দরকার সেখানে তুমি বড় হাতের বর্ণ ব্যবহার করবে, যেখানে ছোট হাতের হরফ ব্যবহার করার দরকার সেখানে ছোট হাতের হরফ ব্যবহার করবে, এটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন অর্থাৎ যেখানে ফুল স্টপের জায়গায় ফুল স্টপ, যেখানে কমা ব্যবহার হওয়া দরকার কমা ব্যবহার করবে। একটি ভালো নাম্বার পেতে গেলে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মনে রাখবে, হাতের লেখা সুন্দর হতে হবে। হাতের লেখা সুন্দর হলে যেটা হয়, এক্সামিনার প্রথমেই দেখে এক্সামিনার মনটা ভালো থাকে এবং সে তোমাকে বেশি নাম্বার দিতে থাকে। আর তোমরা যদি এভাবে এমন একটি ইমেল লিখতে পারো তাহলে মোটামুটি আমি তোমাদেরকে বলতে পারবো তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের চাইতে অনেক ভালো মার্কস পাবে, অনেক বেশি মার্কস পাবে। তো আমরা একটি ইমেল লেখা শেষ করলাম। এবার দেখো আমরা আরেকটি ইমেল দেখি। তো রাইট অ্যান ইমেল, একটি ইমেল লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে, ইনভাইটিং হিম অর হার অন ইউর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, তোমার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়ে। তাহলে এই ইমেলটিতে আমরা দেখলাম যে শুধু সাবজেক্ট দেয়া আছে, বাকিগুলো আমরা আমাদের নিজেদের মতো করে বসিয়ে নিতে পারবো। কিন্তু যদি পরীক্ষা এভাবে আসে, সাপোজ ইউ আর হাসান অর হাসিনা, মনে করো তোমার নাম হচ্ছে হাসান অথবা হাসিনা, তালিম অর জামিলা ইজ ইউর ফ্রেন্ড, তালিম জামিলা হচ্ছে তোমার বন্ধু, ইউর এল্ডার সিস্টার্স ম্যারেজ ইজ গোয়িং টু বি হেল্ড নেক্সট উইক, তোমার বড় বোনের বিয়ে হতে যাচ্ছে আগামী সপ্তাহে। নাও রাইট অ্যান ইমেল ইনভাইটিং হিম অর হার টু ইউর সিস্টার্স ম্যারেজ সেরিমনি, এখন একটি ইমেল লিখো তোমার বন্ধুকে তোমার বোনের বিয়েতে দাওয়াত দিয়ে। তাহলে দেখো এখানে আমাদের তিনটি জিনিস এই ইমেলে দেওয়া আছে, তিনটি ইনফরমেশন। ইমেলটি লিখবে তার নাম, তারপর হচ্ছে যার কাছে লিখবে তার নাম, এরপরে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কি জন্য ইমেলটি লিখবে। তাহলে আমাদের এই তিনটি ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেন্ডার অর্থাৎ ফর্ম হবে হাসান, টু হবে তালিম, এবং ইমেলের সাবজেক্ট হবে সিস্টার্স ম্যারেজ সেরিমনি। চলো আমরা এই ইমেলটি লিখি। আগেও একটি আমরা ইমেল লিখেছি, তোমাদের কিছুটা খেয়াল আছে। চলো এখন আমরা আরও একটি ইমেল লিখি। বরাবরের মতোই দেখো, এটা একটা খাতার সাদা পৃষ্ঠা, আমরা দুপাশে মার্জিন রেখে নিলাম, বা পাশে 1 ইঞ্চি, উপর থেকে 1.25 ইঞ্চি। আমরা এই মার্জিনের ভিতরে কিছু লিখবো না। তারপর আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10 ধরে নিচ্ছি যে প্রশ্নটির 10 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা চারপাশে একটি বক্স রেখে নিলাম, আর কিছুটা হাইলাইট করে দিলাম, যেহেতু আমি হাইলাইটিং পছন্দ করি না হাইলাইটটা তুলে দিলাম। এরপর আমরা কি করব, এখানে 4টা বক্স আঁকবো, 4টা বক্স এঁকে নিলাম, 4টা ছোট বক্স, এরপরে একটা বড় বক্স। 4টা ছোট বক্সের ভিতরে প্রথম বক্সটিতে হবে ফর্ম, দ্বিতীয় বক্সটিতে টু, তৃতীয় বক্সটিতে ডেট, চতুর্থ বক্সটিতে সাবজেক্ট। এরপর আমরা পেন্সিল দিয়ে একটি দাগ টেনে নেব এবং সেই দাগ সোজা করে আমরা ফর্ম, যেহেতু আমরা জানি যে হাসান ইমেলটি পাঠাচ্ছে, ধরে নিচ্ছি যে hasanjamil@gmail.com, এটা হচ্ছে যিনি পাঠাচ্ছে তার ইমেল অ্যাড্রেস। টু, যার কাছে পাঠাচ্ছে আমরা জানি তার নাম তালিম, ধরে নিচ্ছি তার ইমেল অ্যাড্রেসে talim@yahoo.com। এরপরে ডেট বরাবরের মতোই প্রথমে থাকবে বার, তারপরে একটি কমা, তারপরে মাস,
তারপরে হচ্ছে তারিখটা দেব, এরপরে একটি কমা, তারপরে আমরা কত সন সেটি লিখবো, একটি কমা, তারপরে ঠিক কখন পাঠানো হচ্ছে সেটি লিখবো। তো এরপরে দেখো আমাদের সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বোনের বিয়েতে অনুষ্ঠানে জয়েনের জন্য আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র। তাহলে আমরা সাবজেক্টে লিখব ইনভাইটেশন টু জয়েন দ্য ম্যারেজ সেরিমনি, অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে জয়েনের জন্য আমন্ত্রণ। সাবজেক্টটি এমনভাবে লিখতে হবে যাতে কেউ পুরো ইমেলটি যদি নাও পড়ে, সাবজেক্টটি দেখেই যাতে বুঝতে পারে সেই ইমেলটির ভিতরে কি আছে। চলো আমরা প্রথমে শুরু করি। আমরা পেন্সিলের যেই দাগটি ছিল সেই দাগটি মুছে নিলাম, এরপরে আমরা শুরু করলাম। হাই তালিম, আমরা শুরু করলাম গ্রিটিংস দিয়ে। আমরা জানি যে এখানে হাই তালিম লেখা যায়, অথবা হেই তালিমও লেখা যায়, অথবা হ্যালো তালিমও লেখা যায়। আমি হ্যালো তালিমটা রাখলাম। You will be very glad to know that the marriage ceremony of my elder sister will be held on 3rd May 2020. দেখো এই অংশটি হচ্ছে আমাদের পারপাস অফ রাইটিং, অর্থাৎ আমরা কেন ইমেলটি লিখছি। আমরা ইমেলটি লিখছি আমার বোনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো তাকে সবার আগে হচ্ছে আমার বোনের বিয়ের তারিখ সম্পর্কে অবহিত করলাম, যে তুমি জেনে খুবই খুশি হবে। ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে খুব খুশি হবে কি দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, আমার বড় বোনের বিয়ে উইল বি হেল্ড অন, অনুষ্ঠিত হবে মে 2020। আমরা লিখব I cannot think of passing such a happy occasion without you. এটা হচ্ছে ইউর ফিলিং, অর্থাৎ আমার অনুভূতি, আমার বোনের বিয়েতে আমার বন্ধুর প্রতি আমার অনুভূতিটা কি, সেটা হচ্ছে এটা বিয়েটা যেহেতু একটা আনন্দের অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানে I cannot think of passing such a happy occasion without you, আমার বন্ধুকে ছাড়া আমি কিছুতেই এমন একটি অনুষ্ঠান অতিক্রম কাটাতে পারবো না। সুতরাং এরপরে লিখব সো আই উড রিকোয়েস্ট ইউ টু কাম টু আওয়ার হাউস অ্যাট লিস্ট 3 days আর্লিয়ার, প্লিজ ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি। অর্থাৎ আমার বন্ধুকে আমি রিকোয়েস্ট করলাম যে টু কাম টু আওয়ার হাউস, আমাদের বাসায় আসবে অ্যাট লিস্ট 3 days আর্লিয়ার, অন্তত 3 দিন আগে। প্লিজ ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট মি, দয়া করে আমাকে হতাশ করবে না। এই অংশটি হচ্ছে রিকোয়েস্ট, আমরা এই অংশে একটা রিকোয়েস্ট করব। এরপরে আমরা লিখব কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল, লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউ অ্যামাং আস। এই অংশটি হচ্ছে ওয়েল উইশিং। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, অর্থাৎ তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা দিবে, অ্যান্ড লাভ টু অল, বাকিদের প্রতি থাকলো ভালোবাসা। লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউ অ্যামাং আস, তোমাকে আমাদের মাঝখানে পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। দেখো এই ইমেলটির প্রথমে থাকলো কি গ্রিটিং, এরপরে থাকলো পারপাস অফ রাইটিং, তারপরে ইউর ফিলিংস, এরপর একটা রিকোয়েস্ট। আগের ইমেলটিতে কোনো রিকোয়েস্ট ছিল না, এই ইমেলটিতে একটি রিকোয়েস্ট আছে। এখানে একটা রিকোয়েস্ট অথবা ইনভাইটেশন থাকবে, কোনো একটা কাজ করার আমন্ত্রণ অথবা একটা অনুরোধ থাকবে। এরপরে বরাবরের মধ্যে ওয়েল উইশিং, একটা শুভকামনা দিয়ে ইমেলটি শেষ করতে হবে। শেষ করার সর্বশেষে ইউর সেভার, যেটাকে আমরা বলি ক্লোজিং, একটা ক্লোজিং স্টেটমেন্ট থাকবে। আমরা যেমনটা আগেও বলেছিলাম যে ইনফর্মাল ইমেইলে সাধারণত ইউরস এভার অথবা বাবা মার কাছে লিখলে ইউর লাভিং সান, লাভিং ডটার, অথবা উইথ লাভ ইত্যাদি বিভিন্ন ধরনের ক্লোজিং থাকে, তবে ইউরস এভারটা সব জায়গায় ব্যবহার করা যায়। এরপরে একটা সিগনেচার থাকবে, হাসান জামিল, এখানে একটা সিগনেচার থাকলো। তাহলে তোমরা দেখলে আমরা হচ্ছে আরও একটি ইমেল লেখা শেষ করে ফেললাম। আর তোমরা যদি একটু ক্লিয়ারলি দেখতে চাও তাহলে ইমেলটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ঠিক এরকম সুন্দর করে লিখতে পারলে তোমরা অবশ্যই একটা পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার আশা করতেই পারো। তো এতক্ষণ আমরা যা শিখলাম তার একটা রিভিউ হয়ে যাক। প্রথমত আমরা হচ্ছে যখন ইমেল লিখব তখন আমরা কি করব, চুজ এ সাবজেক্ট দ্যাট সামারাইজ ইউর ইমেইল, এমন একটা সাবজেক্ট আমরা চয়েস করে নেব যে সাবজেক্টটি আমাদের ইমেইলকে সামারি করবে, অর্থাৎ আমাদের ইমেইলের সারমর্ম থাকবে সেই সাবজেক্টটি। তোমরা নীল কালিতে লেখা গুলোর প্রতি একটু লক্ষ্য রাখবে, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে কি হবে, ওপেন উইথ এ গ্রিটিং, একটা গ্রিটিং দিয়ে ইমেলটি লেখা শুরু করবে। আর গ্রিটিংটা যেটা হতে পারে হাই, হেই, হ্যালো, যেমনটা আমরা গত ইমেলে দেখেছিলাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ সাবজেক্ট দেয়া থাকবে প্রশ্নে,
আর গ্রিটিং এটা তো এটাও প্রশ্নে দেয়া থাকবে যে কার কাছে লিখতে হবে, কিন্তু স্টেট ইউর পারপাস অর্থাৎ তোমার ইমেলটি লেখার উদ্দেশ্য, এই উদ্দেশ্যটি খুব ভেবেচিন্তে লিখতে হবে। এই পারপাসের ভিতরে কি থাকবে, এক্সপ্রেস ইউর, এরপরে যেটা থাকবে এক্সপ্রেস ইউর ইমোশনস, তোমার অনুভূতিটার প্রকাশ থাকবে, তোমার আবেগের প্রকাশ, আবেগের প্রকাশ করতে পারো যেভাবে তুমি আস্ক হাউ দে আর, অর্থাৎ তোমার যাকে ইমেল লিখছো, যাদেরকে লিখছো তারা কেমন আছে, তাদের সংবাদ জানতে চাইবে, তাদের আশা করবে যে তারা ভালো আছে। এরপরে তুমি তোমার নিজের কিছু সংবাদ দেবে যে তুমি কেমন আছো, সেই সংবাদটি জানবে। মেক অ্যান ইনভাইট অর রিকোয়েস্ট, সবার শেষে তুমি তাদেরকে কোনো কিছু করতে অনুরোধ করবে অথবা রিকোয়েস্ট করবে। হ্যাঁ, ধরো তুমি একটি ইমেল লিখছো তোমার বন্ধুর কাছে, যে বন্ধু শুনেছো যে কয়েকদিন ধরে অসুস্থ কিন্তু ডাক্তার দেখাচ্ছে না। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে সেই বন্ধুকে যদি ইমেলটা পাঠাতে হয়, সাবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে যে সি এ ডক্টর ইমিডিয়েটলি, দ্রুত একজন ডাক্তার দেখাও। এরপর গ্রিটিং, গ্রিটিংটা কি হবে, ধরো তোমার সেই বন্ধুর নাম যদি হাসান হয় অথবা তালিম হয়, হাই হাসান, হাই তালিম। এরপর হচ্ছে পারপাস, হ্যাঁ, এরপরে যে লাইনটি লিখবে পারপাস, কেন লিখছো, তুমি প্রথমেই শুরু করতে পারো এভাবে যে আই হার্ড ইউ আর সাফারিং ফ্রম ফিভার ফর লাস্ট ফিউ ডেজ, তুমি কয়েকদিন ধরে জ্বরে ভুগছো, আমি এটা শুনলাম। এখন তোমার বন্ধু জ্বরে ভুগছে, এটা শোনার পরে তোমার ইমোশনসটা কি হচ্ছে সেটা তুমি পরের লাইনে লিখবে। আর পরের লাইনে তুমি লিখতে পারো আই এম ডিপলি শক টু নো দ্য নিউজ, অথবা আই এম ভেরি শক টু নো দ্য নিউজ, আমি সংবাদটি জেনে খুবই শোকাহত হয়ে গিয়েছি, যে বন্ধু জ্বরে ভুগছে এটা জেনে তুমি খুবই দুঃখ পাবে, এটাই স্বাভাবিক। তারপর তুমি বন্ধুকে এর পরের লাইনে যেটা কি করবে, যে ইনভাইট অর রিকোয়েস্ট, তাকে একটা অনুরোধ করবে। তুমি এর ভিতরে তুমি যে কোনোভাবে জানবে যে তোমার বন্ধু ডাক্তার দেখায় নেই, সুতরাং তুমি তোমার বন্ধুকে কি বলবে, যে প্লিজ কনসাল্ট এ ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড টেক মেডিসিন রেগুলারলি, একটা কাজ করার জন্য আমন্ত্রণ জানালা অথবা একটা রিকোয়েস্ট করলা। তো এর পরের অংশ যেটা, এর পরের অংশ থাকবে ফিনিশ উইথ এ ওয়েল উইশ, একটা শুভকামনা থাকবে। তো তোমার বন্ধু, অসুস্থ বন্ধুর জন্য তুমি একটা শুভকামনা করতে পারবে যে হোপ ইউ উইল বি ওকে ভেরি সুন, আশা করি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপরে তারা চাইলে তুমি তার বাবা মাকেও শুভেচ্ছা জানাতে পারো, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল, এভাবে তুমি দিয়ে দিতে পারো। এবং সবার শেষে যেটা থাকে ক্লোজিং এবং সিগনেচার, অর্থাৎ ইউর সেভার অথবা ইউর লাভিং সান, লাভিং ডাটার দিয়ে একটা ক্লোজিং থাকবে এবং সবার শেষে সিগনেচার থাকবে। তো ক্লোজিং সিগনেচার প্রায় সকল ইমেইলেই একই রকম, সাবজেক্ট গ্রিটিং অর্থাৎ 1, 2, 4, 5 প্রায় সকল ইমেইলে একই রকম থাকে, শুধু 3 নাম্বারটা স্টেট ইউর পারপাস, পারপাস অফ রাইটিংটা এটা একটু ভেবেচিন্তে লিখতে হয়। তারপরে কিভাবে তুমি তোমার হচ্ছে এক্সপ্রেস ইউর ইমোশনসটা, কিভাবে এক এক ইমেইলে এক একভাবে ইমোশন এক্সপ্রেস করতে হয়। কোনো কোনো ইমেইলে জিজ্ঞাসা করতে হয় যে হাউ আর ইউ, আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড আই এম অলসো ওয়েল, এভাবে তাদের যাদের কাছে ইমেল পাঠানো হচ্ছে তাদের সংবাদ এবং নিজের কিছুটা ইনফরমেশন দেওয়া যায়। এভাবে এটা খুব একটু ভেবেচিন্তে লিখতে হয়। এরপরে যেহেতু ইমেল লিখছে, একটা ইনভাইট অর রিকোয়েস্ট, অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য আমন্ত্রণ অথবা কিছু একটা করার জন্য একটা রিকোয়েস্ট থাকবে। সবার শেষে ওয়েল উইশ এবং ক্লোজিং এবং সিগনেচার দিয়ে তোমরা ইমেলটা শেষ করে দেবে। আশা করি তোমরা এই নিয়মটা ফলো করে যদি কোনো ইমেল লিখো, স্পেশালি ইনফর্মাল ইমেলটা, আসলে ইনফর্মাল ইমেল লেখার কোনো নিয়ম নেই, কিন্তু তার নিয়ম নেই এরপরেও কিছু নিয়ম কিন্তু আমাদেরকে মানতে হয়। এরপর দেখো আমরা একটা ইমেল প্র্যাকটিস করি। এই ইমেলটি আমরা যেমনটা আগে নিয়মকানুনগুলো শিখেছিলাম। সাপোজ ইউ আর হাসান অর হাসিনা, তালিম অর জামিলা ইজ ইউর ফ্রেন্ড, she or he is suffering from fever for a few days. Now write an email requesting him or her to see a good doctor. তো যেমনটা আমরা বলেছিলাম যে তোমার বন্ধু সে কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত, এখন তাকে একজন ভালো ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দিয়ে একটি ইমেইল লেখো। তো দেখা যাক ইমেইলটি কিভাবে লেখা যায়। তো আমরা দেখিলাম যে হাসান আর হাসিনা, এটা অর্থাৎ যে লিখছে, ফ্রমটা এখানে দেয়া আছে, টু দেয়া আছে, যার কাছে যাবে তালিম আর জামিলা। এরপর হচ্ছে সাবজেক্ট যেটা হবে টু সি এ গুড ডক্টর। এই তিনটে ইনফরমেশন আমরা নেব প্রশ্ন থেকে। চলো আমরা ইমেলটি লিখে ফেলি।
প্রথমে বরাবরের মতো মার্জিন ছেড়ে দিই, বাঁদিকে 1 ইঞ্চি, উপর থেকে 1 ইঞ্চি, তারপরে লিখে নিলাম অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10। এই জিনিসটা একটা বক্স করে নিলাম, তারপরে হাইলাইট করে নিলাম, হাইলাইটারটা কেটে দিলাম, আমার কাছে এটা ভালো লাগে না। এরপরে চলো আমরা বরাবরের মতো 4টি ছোট ঘর এবং একটি বড় ঘর বক্স তৈরি করে নিলাম। প্রথম ঘরে ফর্ম, পরে টু, তারপরে ডেট, তারপরে সাবজেক্ট, এরপর পেন্সিল দিয়ে একটি দাগ দিলাম, ফর্ম সোজা করে আমরা লিখলাম hasanjamil@gmail.com, যেহেতু হাসান ইমেলটি পাঠাচ্ছে। এরপরে টু, যার কাছে পাঠানো হচ্ছে talim@yahoo.com। ডেট বরাবরের মতোই আমরা একটি ডেট রাখলাম, ওয়েডনেসডে 3rd May 2020, 11:12 PM। তো এখানে তোমরা ডেট লেখার সময় যে তারিখে পরীক্ষা হচ্ছে সে তারিখের ডেটটি লিখতে পারো, ওই তারিখের ডেটে লিখতে হবে এমন কোনো কথা নেই, একটা ডেট থাকলেই হলো। এরপরে সাবজেক্ট, সি এ ডক্টর ইমিডিয়েটলি, দ্রুত একজন ডক্টর দেখাও। এরপরে আমরা যে পেন্সিল দাগটি দিয়েছিলাম দাগটি মুছে দেব, তাহলে উপরেটি এমন সুন্দর দেখা যাবে। এরপর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গ্রিটিং করতে হবে। গ্রিটিং কিভাবে করতে হয় আমরা জানি, তোমরা ভাবো তো গ্রিটিং কিভাবে করতে হয়। প্রথমে লিখতে হয় হাই, তারপরে হচ্ছে যার কাছে পাঠানো হচ্ছে তার নাম, এরপরে কমা, হাই তালিম লেখা যেতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের কি লিখতে হবে, পারপাস অফ রাইটিং, কেন ইমেলটি লিখছি। আচ্ছা দেখো, পারপাস অফ রাইটিংটি কিভাবে লেখা যায়। আই হার্ড ইউ আর সাফারিং ফ্রম ফিভার ফর লাস্ট ফিউ ডেজ, আমি জানলাম যে তুমি শেষ কয়েকদিন ধরে অসুস্থ, তুমি জ্বরে ভুগছো। এখন বন্ধু জ্বরে ভুগছে, এখানে এরপরে আমার ফিলিং, ইউর ফিলিংসটা কি হবে, অনুভূতিটা কি হবে। তো অনুভূতিটা নিশ্চয়ই একটু বেশ বড়সড় রকমের হবে। আই এম রিয়েলি ভেরি শকড টু নো ইট, আমি এটা জেনে খুবই শকড। আই হোপ ইউ উইল গেট ওয়েল সুন, শকড সে সঙ্গে আশা করছি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ডোন্ট ইউ কনসাল্ট এ ডক্টর, তুমি কেন একজন ডাক্তারের সাথে পরামর্শ করছো না। এরপর একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা কি হবে, প্লিজ সি আ গুড ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড টেক মেডিসিন রেগুলারলি, খুব দ্রুত একজন ভালো ডাক্তার দেখাও এবং কি করো, নিয়মিত মেডিসিন নাও। এরপর একটা ওয়েল উইশিং দিয়ে আমরা ইমেলটি শেষ করে দেব। হোপ ইউ উইল বি ওকে ভেরি সুন, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল, লুকিং ফরওয়ার্ড টু ইউর কুইক রিকভারি। তো তোমার কুইক রিকভারি, দ্রুত সুস্থতা, আরোগ্য কামনা করছি। এরপরে ক্লোজিংটা কিভাবে হয় জানো তোমরা, এখানে আমরা হচ্ছে দিয়ে দেব ইউরস এভার, তারপরে বরাবরের মতোই হচ্ছে একটা সিগনেচার। তো তোমরা দেখলে আমরা এতক্ষণ যে ইমেইল লেখার নিয়ম শিখলাম, সেই নিয়মে আমরা একটি ইমেইল লিখে ফেললাম। তো এখন তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে, দেখি তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারো কিনা। ইজ অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ফর্মাল অর ইনফর্মাল, অর্থাৎ তোমার বন্ধুর কাছে যদি একটি ইমেল লেখা হয় সেই ইমেলটি ফর্মাল নাকি ইনফর্মাল। আমরা সাধারণত ফর্মাল ইমেল পাঠাই এমন কারো কাছে যাদেরকে আমরা চিনি না, অর্থাৎ যাদের সাথে এর পূর্বে আমাদের কথা হয়নি, অপরিচিত লোকজনের কাছে আমরা ফর্মাল ইমেল পাঠাই। পরিচিত লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের কাছে আমরা ইনফর্মাল ইমেল পাঠাই। ইনফর্মাল ইমেইলে বাধা ধরার কোনো নিয়ম থাকে না। তো যেহেতু বন্ধুর কাছে ইমেল, তাহলে ইমেলটি হবে কি, ইয়েস ইট ইজ ইনফর্মাল, এটা হচ্ছে ইনফর্মাল ইমেল। তারপর আরেকটি প্রশ্ন, হোয়েন ডু উই রাইট অ্যান ইনফর্মাল ইমেল, আমরা ইনফর্মাল ইমেল কখন লিখি। উই রাইট অ্যান ইনফর্মাল ইমেল টু দ্য পারসন হুম উই নো ওয়েল, যেসব মানুষকে আমরা খুব ভালোভাবে চিনি তাদের কাছে আমরা ইনফর্মাল ইমেল পাঠাই। হোয়াট আর দ্য স্টেজেস অফ রাইটিং অ্যান ইনফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল লেখার পর্যায়গুলো কি। হ্যাঁ, এই পর্যায়গুলো তোমাদের জন্য প্রশ্ন থাকলো, তোমরা টাইপ দ্য অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স, তোমরা হচ্ছে কমেন্ট বক্সে এই প্রশ্নগুলোর এই স্টেজগুলো লিখবে। এর আগে যে আমি তোমাদের একটি স্লাইড দেখিয়েছিলাম সেখানে 5টি পর্যায়ে স্টেজগুলো বর্ণনা করা ছিল, তোমরা খুব ভালোভাবে সেই স্টেজগুলো লিখবে, যেমন আমি কিছুটা বলে দিচ্ছি। তো এরপরে তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হলে, কোনো কিছু যদি জানার থাকে, তাহলে সেই প্রশ্নগুলো তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন পড়বো এবং সেই প্রশ্নের উত্তর দেব। তো এবার যাবার পালা, যাবার আগে বরাবরের মতো মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দাও, ভালো না লাগলে কেন লাগেনি এবং কিভাবে আরো ভালো করা যায় তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করো।
পরবর্তীতে তোমরা যেভাবে চাও সেভাবেই আমরা ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। গুড বাই।